কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে একটি নিরিবিলি, একটি নীরব অথচ নয়নাভিরাম সৌন্দর্যের আধার সুলতানা সরোবর পার্ক। এক সময় যা ছিল একটি সাধারণ পুকুর, কালের পরিবর্তনে সরকারি উন্নয়ন প্রকল্পে পরিণত হয়েছে এক দৃষ্টিনন্দন পার্কে, যা কুড়িগ্রামবাসীর প্রত্যাহিক জীবনে হয়ে ওঠে একটি প্রশান্তির ঠিকানা। চারিদিকে ছায়া, সুনিবিড় বৃক্ষরাজি, রঙিন ফুলের গন্ধ আর পুকুরের জলে সূর্যের প্রতিফলন, সব মিলিয়ে এ যেন এক স্বপ্নের অনুভূতি। চলো ভিউয়ার্স, আজ ঘুরে দেখি সুলতানা সরোবর পার্ক, যার সৌন্দর্য যেমন বাস্তব তেমনি এর পেছনের গল্পটাও এক ততটাই চমকপ্রদ। এই পুকুরটির নাম ছিল নিউটন পার্ক। কুড়িগ্রাম মানুষের কাছে এটি একটি পার্ক নয়, বরং এটি ছিল একটি ইতিহাস, এটি স্মৃতি, একটি পরিচয়। কিন্তু 2009 সালে ঘটে এক বিস্ময়কর ঘটনা। জেলার তৎকালীন জেলা প্রশাসক নিজের নামেই পুকুরটির নামকরণ করার উদ্যোগ নেন। 2019 সালের 23 এপ্রিল কুড়িগ্রাম জেলার উন্নয়ন সমন্বয়ক কমিটির মাসিক সভায় এক প্রস্তাবে ঐতিহ্যবাহী পুকুরটির নাম পরিবর্তন করে রাখা হয় সুলতান সরোবর। এই সুলতানা আর কেউ নন, তৎকালীন ডিসি সুলতানা পারভীন নিজেই। আমরা জানি কোনো ঐতিহাসিক স্থানের নাম বদল শুধু প্রশাসনিক কর্মকর্তার ক্ষমতা দিয়ে নয়, বরং জনমতের ভিত্তিতে হওয়া উচিত। পুকুরের একপাশে রয়েছে একটি স্নান বা গোসলের জায়গা, যা এই পার্কের আকর্ষণকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। গ্রীষ্মের গরমের দিনে এই জায়গাটি হয়ে ওঠে সবচেয়ে আরামদায়ক আশ্রয়। পার্কের মাঝেই রয়েছে একটি স্বচ্ছ পানির পুকুর। পুকুরের জলে প্রতিবিম্ব হচ্ছে আকাশের নীল আর চারপাশে গাছগাছালির ছায়া। পুকুরের ধারে বসে থাকলে মনে হয় সময় থেমে গেছে, কেবল প্রকৃতিই কথা বলছে। যদি কখনো মন খারাপ থাকে, চলে এসো এই পার্কটিতে। প্রকৃতির ছোঁয়া, পুকুরের জলের চাঁদের ঝলকানি আর ফুলের ঘ্রাণ, সব মিলিয়ে এই জায়গাটি হয়ে উঠবে তোমার প্রিয় আশ্রয়। পুকুরের পাশেই দাঁড়িয়ে আছে একটি সুন্দর বিল্ডিং, যেখানে বসার জন্য রয়েছে বেঞ্চ, বিশ্রামের স্থান। অনেকেই আসে পরিবার নিয়ে, কেউ আসে একা একটু শান্তির খোঁজে। এটি যেন শুধু একটি পার্ক নয়, একটি জীবন্ত স্বপ্ন।